আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আজ চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীরা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথ চলা আরও শক্তিশালী হবে। আজ রাজ্যেও ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর, ধলাই, পশ্চিম, খোয়াই এবং ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত সংবাদ। আজ চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হবে নতুন বছর 1433 বঙ্গাব্দ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতির পাশাপাশি পুরনো বছরকে বিদায় জানাতেও ঘরে ঘরে নানান আয়োজন। আজকের দিনটি মহাবিশু বা মহাবৈশু হিসেবে উদযাপিত হয়। রাজ্যের জাতি জনজাতি উভয় অংশের জনগণের কাছেই দিনটি বিশেষ তাৎপর্যের। চৈত্র সংক্রান্তির এই দিনে রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় চড়ক পূজা ও মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সৌভ্রাতৃত্ববোধ কামনা করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিজু উৎসব, গড়িয়া উৎসব, বৈশু উৎসব এবং বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এই উৎসবগুলি সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধের প্রতীক। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীরা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথ চলা আরও শক্তিশালী হবে। ভারতের নারী শক্তিকে লেখা এক চিঠিতে শ্রী মোদী বলেন, আগামী 16 এপ্রিল নারী শক্তি বন্দন অধিনিয়ম সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনী নিয়ে আলোচনার জন্য সংসদ পুনরায় বসবে। তিনি আশা প্রকাশ করেছেন যে এই আইনটি সংসদে পাস হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেছেন, 2029 সালের লোকসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে নারী সংরক্ষণ পুরোপুরিভাবে কার্যকর হলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী ও প্রাণবন্ত হবে। তিনি বলেন, দেশের আইনসভাগুলিতে যখন নারীদের কণ্ঠস্বর শক্তিশালী হয়, তখন গণতন্ত্রের কণ্ঠস্বরও শক্তিশালী হয়। প্রধানমন্ত্রী আজ দেরাদুনে দিল্লি দেরাদুন অর্থনৈতিক করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়েও নারী শক্তি বন্দন অধিনিয়মের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। बहनों बेटियों की भागीदारी का एक और महत्वपूर्ण पड़ाव अब देश के सामने है। 4 दशकों के इंतजार के बाद संसद ने नारी शक्ति बंधन अधिनियम पारित किया था। इससे विधानसभा और लोकसभा में महिलाओं के लिए 33% आरक्षण तय हो गया। सभी दलों ने आगे आकर इस महत्वपूर्ण कानून को समर्थन दिया। अब महिलाओं को ये जो हक मिला है ना, इस हक को लागू करने में देर नहीं होनी चाहिए। अब ये लागू होना चाहिए। अब जो 2029 में लोकसभा के चुनाव होंगे और तब से लेकर के आगे विधानसभा के भी चुनाव आते रहेंगे, जो भी चुनाव आते रहेंगे 2029 से ही ये लागू हो जाना चाहिए। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে আত্মনির্ভর করে তুলেছেন। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে নারী শক্তি বন্দন অধিনিয়ম নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নারী শক্তি বন্দন অধিনিয়মের মাধ্যমে ভারতের ইতিহাসে এক স্বর্ণিম অধ্যায়ের সূচনা হচ্ছে। এই আইন দেশের নারীদের অধিকারকে আরও সুদৃঢ় করবে এবং তাদের স্বপ্নের ভারত গঠনে সক্রিয় অংশগ্রহণের পথ প্রশস্ত করবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে। এর জন্য রাজ্যের বিভিন্ন স্থানে 21টি মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে। ত্রিপুরা এপেক্স ফিশারিজ কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে সুলভ মূল্যে ইলিশ মাছ বিক্রি করা হবে। গোমতী জেলা সদর উদয়পুর মহাদেব বাড়ি মন্দির প্রাঙ্গণে মুক্ত মঞ্চে আজ ঐতিহ্যবাহী চড়ক মেলা অনুষ্ঠিত হয়। 82 বছরের প্রাচীন লোক উৎসব এই চড়ক মেলাকে কেন্দ্র করে বসে গ্রামীণ হাট, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী।
চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিজু মেলার আজ দ্বিতীয় দিন। গতকাল রাতে গোমতী জেলার নতুন বাজারস্থিত ঝড়ঝড়িয়া স্কুল মাঠে 3 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বিজু মেলা শুরু হয়েছে। উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। উপস্থিত ছিলেন বিজু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি অরুণ কান্তি চাকমা ও চাকমা সমাজের সমাজপতিগণ। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বিজু গারবা, যা ঐতিহ্যবাহী নৃত্য ও সংস্কৃতির এক অনন্য উপস্থাপনা। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। গোটা দেশ জুড়ে আজ ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। এই উপলক্ষে প্রদেশ বিজেপির সদর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, ডক্টর বি.আর. আম্বেদকরের চিন্তাধারা সকলকে ন্যায়, সমতা ও সামাজিক ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। রাজ্য সরকার ডক্টর বি.আর. আম্বেদকরের রেখে যাওয়া আদর্শ এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে কাজ করছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। আগরতলায় কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। আগরতলা সিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ডক্টর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস, সিপিএম-এর পশ্চিম জেলা সম্পাদক রতন দাস প্রমুখ। কঠোর নিরাপত্তা নিশ্চিত করে স্বচ্ছতার সঙ্গে এডিসি ভোট গণনার ব্যবস্থা করতে রাজ্য বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আজ রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হয়েছে। বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে আজ নির্বাচন কমিশনারের কাছে এক স্মারকলিপিতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনার জন্য কিছু প্রস্তাব রাখা হয়। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে সমস্ত গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা, সর্বত্র সিসি ক্যামেরা নজরদারি চালু রাখা, গণনা এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচন পরবর্তী সময়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এডিসি এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে 1 মাস মোতায়েন রাখতেও বামফ্রন্টের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী অগ্নি পরিষেবা সপ্তাহ 2026। এবছর সপ্তাহটির মূল ভাবনা হচ্ছে নিরাপদ বিদ্যালয়, নিরাপদ হাসপাতাল এবং অগ্নি নিরাপত্তা সচেতনতা সমাজ অগ্নি প্রতিরোধে সম্মিলিত প্রয়াস। এ উপলক্ষে আজ সকালে কৈলাসহর ফায়ার স্টেশন প্রাঙ্গণে এক অনুষ্ঠানে 1944 সালের আজকের দিনে মুম্বাই জাহাজ বিস্ফোরণে নিহতদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 2 মিনিট নীরবতা পালন করা হয়। সপ্তাহটি পালনের উদ্দেশ্য ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সাবধানতা ও সচেতনতা সহ প্রাসঙ্গিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন কৈলাসহর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কার্যকারক মোহন সিং জমাতিয়া। দেশের পুষ্টি ব্যবস্থাকে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পোষণ ট্র্যাকার অ্যাপ্লিকেশন এখন 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রায় 9 কোটি সুবিধাভোগীর উপর পর্যবেক্ষণ করছে। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে 2021 সালে চালু হওয়া এই অ্যাপটির মাধ্যমে গর্ভবতী মহিলা, 6 বছর পর্যন্ত শিশু এবং কিশোরী মেয়েদের তাৎক্ষণিক তথ্য পর্যবেক্ষণ করা সহজ হয়েছে। আবহাওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের উত্তর জেলা, ধলাই জেলা, পশ্চিম জেলা, খোয়াই জেলা এবং 59 জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। আজ চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নারীরা নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ করলে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথ চলা আরও শক্তিশালী হবে। আজ রাজ্য ভারতের সংবিধানের অন্যতম রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ধলাই, পশ্চিম, খোয়াই ও ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ। আগামীকাল চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। এদিকে এই দিনে চড়ক পুজো উৎসব, ঐতিহ্যবাহী মেলা এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাকমা সম্প্রদায় এটিকে বিজু হিসেবে উদযাপন করে। তাছাড়া বৈশু, সাংরাই এবং বিহু উৎসবও অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা চৈত্র সংক্রান্তি এবং বিজু ও বৈশু উৎসব উপলক্ষে সকল রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, চিরাচরিত এই উৎসব উদযাপন চিরায়ত ঐতিহ্যের ধারায় জাতি জনজাতি প্রত্যেকের নিজস্ব রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস, কৃষ্টি ও বর্ণময় সংস্কৃতির বিকাশের মাধ্যমে সম্প্রীতি ও একাত্মতা আরও সুদৃঢ় করে। দক্ষিণ জেলার মানুষের ঘরে ঘরে শুরু হয়েছে বর্ষবরণের প্রস্তুতি। আজ বাঙালিদের ফুল বিশু। পূর্বপুরুষদের বাসভূমি নোয়াখালী অঞ্চলের ঐতিহ্য মেনে প্রতিটি বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা সকালে বেরিয়ে পড়ে ফুল কুড়োতে। এই নিয়ে একটি প্রতিবেদন। দক্ষিণ জেলার প্রতি বাড়িতে চলছে ফুলের মালা তৈরি, বাড়িঘর পরিষ্কার ও বর্ষ বিদায় এবং নববর্ষের প্রথম দিনে অতিথিদের মিষ্টি মুখ করানোর জন্য ছাতুর মোয়া তৈরির কাজ। রাতে হবে মহাদেব পূজা, বাড়ি বাড়ি গাজন নৃত্য। চাকমা জনগোষ্ঠীর মানুষের ফুল বিজু আজ। বকাফা ব্লকের দেবীপুর সহ জেলার চাকমা বসতিগুলিতে সকালে চাকমা ছেলেমেয়েরা ছড়ার জলে ফুল ভাসিয়ে বিজু উৎসবের আনন্দে মেতে ওঠে। বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জনগোষ্ঠীর 5 দিনব্যাপী সাংগ্রে উৎসবের শুরু হলো আজ। উৎসবের প্রথম দিনে মনপাথরের শালবাগান বৌদ্ধ বিহারে মগ জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী দ খেলায় মেতে উঠেছে মগ যুবক যুবতীরা। ত্রিপুরী জনগোষ্ঠীরও গড়িয়া উৎসব শুরু হয়েছে আজ থেকে। গড়িয়া দেবতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষ। সব মিলিয়ে উৎসব মুখর গোটা দক্ষিণ জেলা। দক্ষিণ জেলা থেকে বিপ্লব বৈদ্যের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গত কয়েক বছরে ক্রীড়া ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং গত 11 বছরে দেশে খেলাধুলার ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হয়েছে। আজ লখনৌর কেডি সিং বাবু স্টেডিয়ামে 3 দিন ব্যাপী সংসদ খেল মহাকুম্ভের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে প্রায় 5,000 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর ফলে দেশের যুব সমাজের মধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের আগ্রহও বেড়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আসরের ফাইনালে ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-1 গোলে এসডিএম স্কুল কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। ফাইনালের শেষে ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে 15,000 টাকা এবং রানার্স দলকে 10,000 টাকা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার আজ 6টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে 2টি খেলায় শতদল সংঘ 150 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব 8 উইকেটে কসমোপলিটন ক্লাবকে পরাজিত করেছে। এছাড়া নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় ওল্ড প্লে সেন্টার 7 উইকেটে সংহতি ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 9 উইকেটে পোলস্টার ক্লাবকে হারিয়ে দেয়। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় হারভে ক্লাব 61 রানে মৌচাক ক্লাবকে এবং স্ফুলিঙ্গ ক্লাব 7 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে।
আগামী 24 ঘন্টায় রাজ্যের উত্তর, ধলাই এবং ঊনকোটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য নির্বাচন কমিশনার এডিসি নির্বাচনে পেকুয়ার জেলা জন্মেজয় নগর কেন্দ্রের হীরাপুর এসবি স্কুল ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নারী শক্তি তাঁদের পরিশ্রম, সাহস ও আত্মবিশ্বাসের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামীকাল চৈত্র সংক্রান্তি, 1432 বঙ্গাব্দের শেষ দিন। নতুন বছর 1433 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রস্তুতি এখন ঘরে ঘরে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবলে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে